আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। নতুন একটি রেমেডি নিয়ে চলে আসলাম আজকে আপনাদের মাঝে। তো এই রেমেডিটা হচ্ছে যাদের স্কিনটা কুচকিয়ে গেছে, বয়সের ছাপ পড়ে গেছে এবং স্কিনের মধ্যে অনেক দাগ হয়ে গেছে এবং স্কিনটাতে কোনো সফট বা মলিনতা কোনো কিছুই নেই, একদম রুক্ষ রুক্ষ হয়ে গেছে, তাদের জন্য এই আজকের রেমেডিটা খুবই উপকারী। তো এই রেমেডিটা মাত্র আপনি এক রাতেই রেজাল্ট পেয়ে যাবেন যে কতটা উপকারী। তো চলুন তাহলে দেখি আমি কিভাবে এটা তৈরি করব। প্রথমে এখানে আমি প্যারাশুট নারিকেল তেল নিয়ে নিলাম। এই তেলটা কিন্তু আমাদের স্কিনটাকে টান টান করবে, সফট করবে এবং আমাদের স্কিনের যে মলিনতাটা হারিয়ে গেছে সেটা ফিরিয়ে নিয়ে আসবে এবং স্কিনটাকে চকচকে করতে হেল্প করবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি তেল নিয়ে নিয়েছি, নারকেল তেল এক চামচ পুরো নিয়ে নেই, অল্প পরিমাণে একটু কম ছিল, তাতেই হয়ে যাবে যেহেতু আমি এখানে একজনের পরিমাণে আজকে তৈরি করব। তো এখন দিয়ে দেবো এইখানে অ্যালোভেরা জেল। আপনারা সরাসরি গাছ থেকে যে অ্যালোভেরা জেলটা পাওয়া যায় সেটাও নিতে পারেন। আমি অ্যালোভেরা জেলটা হাফ চামচ পরিমাণ নিয়ে নিয়েছি। আর এই অ্যালোভেরা জেলটাও কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী, আমাদের স্কিনটাকে টান টান করবে, গ্লোয়িং করবে এবং স্কিনের মধ্যে যেই ছোট ছোট দানা দানা থাকে সেগুলো রিমুভ করবে এবং আমাদের স্কিনে যেই ব্রণের দাগগুলো হয় সেগুলোও রিমুভ করবে এই অ্যালোভেরা জেলটা। তো দেখতে পাচ্ছেন এটাকে আমি খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি তেলটার সাথে। এখন দিয়ে দেবে এখানে লিকুইড দুধ, গরুর একদম ঘন দুধ নিয়েছি আমি, দেখতে পাচ্ছেন। কাঁচা দুধটা, অবশ্যই কাঁচা দুধটা ব্যবহার করবেন। কাঁচা দুধটাতে পুষ্টিগুণটা একটু বেশি থাকে। আপনারা চাইলে এখানে রান্না করা দুধটাও দিতে পারেন, ঠান্ডা করে, অবশ্যই ওইটা ঠান্ডা করে দিতে হবে, তবে কাঁচা দুধটাই বেশি ভালো। আর এই দুধটা আমাদের স্কিনের জন্য কিন্তু খুবই উপকারী। তো দেখতে পাচ্ছেন দুধটাকে খুব ভালোভাবে আমি একদম মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব এখানে গোলাপ জল অবশ্যই এখানে দিবেন। গোলাপ জলটা হচ্ছে আমাদের স্কিনের মলিনতাটাকে ফিরিয়ে নিয়ে আসবে, যেই মরা চামড়াগুলো আছে সেগুলোকে রিমুভ করতে সাহায্য করবে। তো এখন আমি এখানে গোলাপ জলটা দিয়ে খুব ভালোভাবে একদম মিশিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে এখানে এটা মিশানো হয়ে গেছে। তো এখন দিয়ে দিব এখানে আরও একটি উপকরণ, সেটা হচ্ছে মধু। খাঁটি মধু দেওয়ার চেষ্টা করবেন। তো আমি এখানে এই মধুটা নিয়ে নিয়েছি। তো এখানে আমি হাফ চামচ পরিমাণ মধু দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন আমি হাফ চামচের চেয়ে একটু কম নিয়েছি। তো আপনারা চাইলে এখানে হাফ চামচ দিতে পারেন। তো মধুটা দিয়ে খুব ভালোভাবে এখন মিশিয়ে নেব। এখন হচ্ছে এটাকে ভালোভাবে মেশানোর পালা। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এটা কখন কিভাবে আপনারা ব্যবহার করবেন সেটাও আমি আপনাদেরকে বলে দিব। তো এই যে আমি এটাকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই ভালোভাবে মিশিয়ে নিতে হবে, প্রতিটা উপকরণ যেন একে অপরের সাথে মিশে যায় সেই জন্যই আপনারা ভালোভাবে এটাকে মিশিয়ে নেবেন কিছুটা সময় এভাবে করে নেড়ে। তারপর এখন আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা এটা ব্যবহার করবেন। প্রতিদিন রাত্রেবেলা মুখটাকে খুব ভালোভাবে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেবেন প্রথমে। তারপর আপনার মুখের মধ্যে এভাবে করে খুব ভালোভাবে হালকা হাতে মাসাজ করে নেবেন। খুব ভালোভাবে মাসাজ করে নিতে হবে এবং উপরের দিকে টেনে টেনে মাসাজ করবেন। কখনোই নিচের দিকে টেনে আপনারা মাসাজ করতে যাবেন না, তাহলে আপনার স্কিনটা কিন্তু ঝুলে যাবে। তো এভাবে করে আপনারা রাত্রেবেলা এভাবে প্রতিদিন না হলেও সপ্তাহে 3 দিন এই কাজটা করবেন, দেখবেন আপনার স্কিনটা কতটা সুন্দর হয়েছে, গ্লো হয়েছে। তারপর স্কিনটাকে মুছে নেবেন 10 মিনিট রাখার পর। তারপর এটা মুছে নেবেন, মুছে সকালবেলা উঠে মুখটা ধুয়ে ফেলবেন, দেখবেন আপনার স্কিনটার মধ্যে কতটা পার্থক্য চলে এসেছে। তো আশা করি আমার এই রেমেডিটা খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। তো এই যে এভাবে করে আপনারা খুব সুন্দরভাবে আপনাদের স্কিনের মধ্যে লাগিয়ে রেখে দেবেন।
আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার এই ভিডিওটা কেমন লেগেছে এবং আপনারা কতটুকু উপকার পেয়েছেন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।